আমার এই ভিডিওটা পুরো শোনো, যত রকম প্রশ্ন আছে সব ক্লিয়ার হয়ে যাবে, পুরো শুনবে। হ্যাঁ, রিগার্ডিং ওই কালকে একটা পোস্ট করেছিলাম আমি একটা, যে আমি আমার ব্র্যান্ড থেকে 10 জন ন্যাচারাল অ্যাথলিট ছেলেকে স্পন্সরশিপ দেবো 1 বছরের জন্য। প্রত্যেকজনকে 1 বছর, মানে 10 জনকে 10 বছর, এক এক করে। তারপর থেকে কম আমার কাছে 70-80 খানা আমার কাছে মেসেঞ্জারে টেক্সট আছে, 24 ঘন্টা আই থিঙ্ক হয়নি। দাদা আমাকে করবে, আমি এই, আমি ওই, আমি গরিব, আমি খুব কষ্ট করে বডি বিল্ডিং করছি, আমি এই কাজ করে বডি বিল্ডিং করছি, আমার স্বপ্ন আছে ফিটনেস ইন্ডাস্ট্রিতে কিছু গ্রো করা এক্সেট্রা, এই ওই সেই। তাদের মধ্যে সব থেকে হাইপ হচ্ছে, তাদের মধ্যে এমন কিছু জোন আছে, এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকে এসছে, এমন কিছু জন আছে যাদের প্রোফাইল লক করা। তাদের হয়তো সোনা মোনা চোনার সঙ্গে প্রেম করছে বা কিছু একটা আছে, লয়ালিটি দেখাতে লাগবে, তাই প্রোফাইল লক করে রেখেছে। ভাই প্রথম কথা এদের দিকে আসি, যারা প্রোফাইল লক করে নিজেকে সোশ্যাল মিডিয়াতে গ্রো করতে চায় এবং অন্য কোম্পানির কাছ থেকে এক্সপেক্ট করে যে তারা হায়ার করবে, স্পন্সরশিপ দেবে এক্সেট্রা ব্লা ব্লা ব্লা। তোমরা ভাই ওখানেই থাকো, তোমাদের দ্বারা ওই কোনো কারণে হয়তো লক করেছো, ওটার উপরই ফোকাস করো, অ্যাথলিট হওয়ার জন্য নয়। তারপর আসি, কিছু প্রশ্ন করছি আমি তোমাদেরকে, আমি কাকে করব, কাদেরকে করব, ক্রাইটেরিয়া কিছু হয় না। কাউকে স্পন্সরশিপ দেওয়ার জন্য বা ব্র্যান্ড অ্যাথলিট করার জন্য কোনো ক্রাইটেরিয়া হয় না। কোনো ব্র্যান্ড তোমাকে কেন হায়ার করবে, যখনই তুমি কোনো ব্র্যান্ডের কাছে বলছো আমাকে স্পন্সরশিপ দাও, এই করো সেই করো, তোমার কাছে তুমি সেই রকম জায়গায় দাঁড়াওনি, তখনই তুমি নিজেকে ছোট করে দিচ্ছ। ইটস লাইক তুমি ভিক্ষা চাইছো। আমার কথা হয়তো খুব র লাগতে পারে, কিন্তু আমি সত্যি একদম ঠাস ঠাস কথা বলছি। আমি আজ পর্যন্ত কারো কাছে স্পন্সরশিপ চাইনি। ব্র্যান্ড এসছে, প্রোফাইল দেখে এসছে, তোমরাও সেরকম তৈরি যদি করো, আমি হয়তো কিছুই না, আই এম নাথিং, তোমরা যদি করো তোমাদের কাছেও আসবে। কম্পিটিশন জিতে বা গোল্ডের পর গোল্ড মেরে কোনোদিনও স্পন্সরশিপ সেরকম পাওয়া যায় না। যদি ইউ ডোন্ট হ্যাভ দ্য স্পিকিং পাওয়ার, ইউ ডোন্ট নো হাউ টু সেল দ্যাট প্রোডাক্ট ইন দ্য মার্কেট, নো ওয়ান ক্যান হায়ার ইউ। বি স্মার্ট, নিজেকে প্রেজেন্টেবল তৈরি করো, নিজের প্রোফাইল সেই লেভেল তৈরি করো, আর তোমাকে লোকেরা ফলো করে, তোমার কথা যাতে শোনে দাঁড়িয়ে। তুমি যখন কথা বলবে, তখন যখন তোমাকে দেখে ও ছেলেটা কথা বলছে বা মেয়েটা কথা বলছে, শুনি এর কথা, টেকনিক্যাল সাউন্ড করো, ওকে, নিজের ওপর কাজ করো, নিজের নলেজের উপর কাজ করো, তাহলেই দেখবে ব্র্যান্ড পিছন আসছে, তোমাকে ব্র্যান্ডের পিছনে ছুটতে লাগছে না। আমার কোনো ব্র্যান্ডই নেই হয়তো, আই এম নাথিং, বাট আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাচ্ছি, একটা ওয়ে দেখাচ্ছি, সেই হিসাবে চললে একটা ব্যক্তি তখনই বা একটা কোম্পানি তখনই কাউকে হায়ার করবে বা কাউকে স্পন্সরশিপ দেবে যখন সে দেখতে পারবে ওই ব্যক্তিটার মধ্যে তার প্রোডাক্টকে আজকে 100 টাকার মার্কেট হলে ইন ফিউচার 140 টাকার মার্কেট নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। যদি সামর্থ্য না থাকে, তাকে কেন হায়ার করতে যাবে? মেন কথা, সোশ্যাল মিডিয়া আজকালকার ফেসবুক থেকে টাকা ইনকাম হয়, মানুষ রিল করে মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করে ফেলছে। তো সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে লাগবে, তোমার রিল যাতে দেখে। নিব্বিদের মতো রিল বানানো যে কেউ এন্টারটেনমেন্ট দেখে না। যদি মনে হয় নিজের একটা ক্যাটাগরি হওয়া উচিত, নিজের একটা জোন হওয়া উচিত, আমি এই ক্যাটাগরিতে বিলং করি, আই এম অ্যাথলিট, আমার এই ক্যাটাগরি থাকবে। ছাপড়ি হলে আমার ছাপড়ি ক্যাটাগরি থাকবে, আমি এই লেভেলের রিল বানাবো বা এই লেভেলের পিকচার পোস্ট করবো, এই লেভেলের টপিক নিয়ে আসবো। একটা জোন থাকা চাই, সেরকম ধরনের হওয়া উচিত। এবার সেই দিক থেকে যদি তোমরা নিজেকে প্রেজেন্টেবল না তৈরি করো, কেন হায়ার করতে? আমি যাকে হায়ার করব বা আমি কাউকে স্পন্সরশিপ দেবো, সেটা আমার মাথায় এখানে আছে, আমি কি চাইছি তার কাছ থেকে। আমি তো অবভিয়াসলি একটা এক্সপেক্ট করতে পারি বিজনেসম্যান হিসেবে, যে আমি যাকে স্পন্সরশিপ দেবো তার কম থেকে কম 10 থেকে 15 হাজার ফলোয়ার্স হওয়া উচিত অরিজিনালি। ওই 10 থেকে 15 হাজারের মধ্যে কম থেকে কম প্রত্যেক দিন তাকে 1000 জন মতো দেখবে। ওই 1000 জনের মধ্যে 500 জন ফিটনেস অ্যাথলিট থাকবে বা ফিটনেস লিডার থাকবে।
সেই 500 জনের মধ্যে 20 জন ইন্টারেস্ট দেখাবে, আর 20 জনের মধ্যে 4 থেকে 5 জন প্রোডাক্ট ওর কাছ থেকে ওকে দেখি কিনবে আমার কাছ থেকে। আমি পুরো বই পুরো খুলে দিলাম তোমাদের কাছে। তো সেরকম যদি, আমার কথা বাদ দাও, যদি সেরকম যদি কোনো ব্যক্তি দেখতে পারে, এই মার্জিনটা বুঝতে পারে, ক্যালকুলেশন মিলে যায়, তাহলেই কিন্তু সে তোমাকে দেবে, আদারওয়াইজ দেবে না। এমন অনেক অ্যাথলিট আছে, একটুখানি মেমোরি শার্প করে নাও, দেখে নাও, একটু ফ্ল্যাশব্যাকে চলে আসো, 3 মাসের 2 মাসের দিয়ে আর কোনো পাত্তা দেয় না কোম্পানি ওদেরকে, কারণ বুঝে গেছে ওদের দ্বারা কিছু হবে না। ওরা প্রোডাক্ট সেল করতে যায় না। আচ্ছা লেভেলে প্রো লেভেলের অ্যাথলিটরা স্পন্সরশিপ পায় না, হুন্ডা মুন্না চুন্না ব্র্যান্ডকে নিয়ে কাজ করে। দে ডোন্ট নো হাউ টু সেল, দে ডোন্ট নো হাউ টু টক, দে ডোন্ট নো হাউ টু বি প্রেজেন্টেবল ইন মার্কেট। এমনভাবে নিজেকে বানাও, একটা কাঁচের গ্লাসে জল যদি ভর্তি থাকে না, তোমাকে দেখে জলটাও লোকে কিনে নেবে, তাহলে তুমি মার্কেটে ডেভেলপ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এই ভিডিওটা আমি কাউকে ছোট করার জন্য করছি না, তোমাদেরকে রাস্তা দেখার জন্য করছি। আমি তোমাকে বলছি, কোনোদিনও কম্পিটিশন জিতে চ্যাম্পিয়নশিপ মেরে কোনোদিনও স্পন্সরশিপ পাওয়া যায় না, বা টাকা ইনকাম করা যায় না। টাকা ইনকাম করা একটা আলাদা আর্ট। ভালোভাবে সৎ পথে থেকেও ভালো রকম টাকা ইনকাম করা যায়, যদি তুমি প্রেজেন্টেবল হও, যদি তোমার মাথায় বুদ্ধি থাকে এবং আপডেটেড হও নতুন জেনারেশনের থেকে দিয়ে বা ডিজিটাল মার্কেটের সাথে। আশা করছি ভিডিওটা একটুখানি তোমাদের জন্য ঠিকঠাক হবে, আর তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিলাম। কাকে করা হবে, কিভাবে করা হবে, কোথায় করা হবে, কোথাতে থাকছে, সমস্ত কিছু জানতে পারবে। এই জন্য আমাকে কোনো পিং করা দরকার নেই, আমি কাউকে কোনো আনসার দিইনি, আমি জাস্ট এখানে এই ভিডিওটা পোস্ট করে দিলাম। থ্যাংক ইউ।